আসসালামু আলাইকুম এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আজকে আমি আপনাদেরকে কিভাবে সহজ উপায়ে কামিজ সেলাই করবেন সেটা দেখাবো। এর আগের পর্বে আমি এই কামিজ কাটিংটা দেখিয়েছিলাম আপনাদেরকে, তো আজকে আমি সেলাইটা দেখাবো খুবই সহজ পদ্ধতিতে। তো পুরো ভিডিওটি মনোযোগ সহকারে দেখবেন, কারণ আমি ভিডিওর ভিতরে এমন কিছু টিপস দিব যাতে আপনারা খুব সহজেই কামিজ সেলাইটা শিখে নিতে পারেন। তো এখানে হচ্ছে এই যে দেখতে পাচ্ছেন আমি 2 টুকরা কাপড় নিয়েছি আর পেস্টিং কেটে নিয়েছি। এখানে পেস্টিং দিয়ে গলা কেটে নিয়েছি। তো এই গলাটা আমি কিভাবে কেটেছি এবং কিভাবে জয়েন করেছি সেটা যদি আপনারা খুব ভালোভাবে দেখতে চান তাহলে হচ্ছে এই ভিডিওর এন্ড স্ক্রিনে দেখে নিতে পারেন, অথবা আমি ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব, অথবা আপনারা কমেন্ট বক্স চেক করলে এই ভিডিওটা পেয়ে যাবেন। তো এরপর হচ্ছে আমি এখানে কাপড়ের উপরে পেস্টিংটাকে বসিয়ে এখানে সেলাই করে নিচ্ছি। একইভাবে পেছনে যে গলাটা সেটাও আমি একইভাবে সেলাই করে নিচ্ছি, মানে কাপড়ের সাথে এটা জয়েন্ট করে নিচ্ছি। আর আপনারা চাইলে এটা আয়রন দিয়েও জয়েন্ট করে নিতে পারেন। তো এরপর হচ্ছে আমি এখানে 2টা গলাই সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এখানে হচ্ছে আমি 1/2 ইঞ্চি পরিমাণ এক্সট্রা রেখে কাপড়গুলো কেটে নিচ্ছি। তো একইভাবে আমি 2টা কাপড় কেটে নিচ্ছি। এখন আমি যেটা করব, পাশ থেকে হচ্ছে আমি একটু সেলাই করে নিচ্ছি। এই যে পেস্টিংয়ের উপরে কাপড়টাকে আমি এভাবে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি, আর একইভাবে হচ্ছে আমি 2টা গলায় এভাবে সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর এখন হচ্ছে এগুলাকে ঠিক মাঝে বরাবর এভাবে ভাঁজ করে নিতে হবে, নিয়ে একটু চিহ্ন দিয়ে নিতে হবে। একইভাবে 2টা গলা আমি চিহ্ন দিয়ে নিচ্ছি। নেওয়ার পর এখন আমি সামনের পাটটা নিয়ে নিচ্ছি কামিজের। নেওয়ার পর এটা হচ্ছে এভাবে সমান করে বসিয়ে নিয়েছি, আর কাপড়টাকেও মাঝ বরাবর কেটে নিয়েছি। তো কাপড়টা আমি সোজা করে নিয়েছি। নেওয়ার পর এখন হচ্ছে সুন্দরভাবে মাঝখানে বসিয়ে নেওয়ার পর এখানে হচ্ছে আটকে নিতে হবে এভাবে সেলাই করে। তো আমি আটকে নিয়েছি, দেখতে পাচ্ছেন। নেওয়ার পর এখন যে ডিজাইন করেছি সেই ডিজাইন অনুসারে এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে। তো আমি এখানে হচ্ছে ডিজাইন অনুসারে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। আর পেস্টিং দিয়ে গলা কাটিংয়ের আরও ভিডিও আমার অন্য একটি চ্যানেলে আছে, আপনারা চাইলে সেই চ্যানেল থেকেও দেখে আসতে পারেন, অথবা আমি লিঙ্ক দিয়ে দিব, সেখান থেকেও দেখে আসতে পারেন। আমি চ্যানেল লিঙ্কটা ডেসক্রিপশন বক্সে দিয়ে দিব। তো এরপর হচ্ছে এখন আমি কিছুটা অংশ কাপড় বাড়তি রেখে তারপর হচ্ছে কেটে নিচ্ছি। তো এভাবে ঘুরিয়ে এইভাবে যেমন ডিজাইন আছে সেই অনুসারে কাপড়টা কেটে নিতে হবে। নেওয়ার পরে এখানে কাপড়ের বাইরে এভাবে করে কাঁচির মাথা দিয়ে একটু একটু কেটে নিতে হবে, যাতে করে ফিনিশিংটা সুন্দর আসে। এরপর হচ্ছে আমি এখন পেছনের পাটটা নিয়ে নিয়েছি। পেছনের পাটে আমি গোল গলা দিব, তো সেজন্য পেছনের পাটটা আমি একইভাবে আটকে নিয়ে তারপর হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর সেলাইটা কিন্তু অবশ্যই পেস্টিংয়ের একদম সাথে লাগিয়ে দিতে হবে। পেস্টিংয়ের উপরে সেলাই দিলে কিন্তু ফিনিশিংটা সুন্দর আসবে না। আর একইভাবে হচ্ছে আমি এটাও কেটে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন এভাবে করে ভাঁজ করে নিচ্ছি, এই যে দেখতে পাচ্ছেন। এভাবে করে এখন আমি যে পেস্টিংয়ের যে কাপড়টা সেটার উপরে আমি এটা সেলাই করে নিচ্ছি। ঠিক এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে এখন আমি সেলাই করে নিব। কাপড়ের উপর আমি সেলাইটা দেইনি, আমি হচ্ছে পেস্টিংয়ের সাথে যে কাপড়টা তার উপরে সেলাই করে নিয়েছি। এই দেখতে পাচ্ছেন, উল্টে নিচ্ছি। এটা হচ্ছে পেছনের গলাটা কমপ্লিট হয়ে গিয়েছে। এরপর আমি হচ্ছে সামনের গলাটা, এই দেখতে পাচ্ছেন সামনের গলাটা আমি হচ্ছে উল্টে নিয়েছি। সুন্দরভাবে উল্টে নিয়ে আপনারা চাইলে আয়রন করে নিতে পারেন। এই পর্যায়ে আয়রন করার পর এরপর হচ্ছে উপরে এই চাপ সেলাইটা দিয়ে নিতে পারেন। আর চাপ সেলাই না দিলেও কোনো সমস্যা নেই, তারপরও দিলে এই গলাটা অনেক দিন টেকসই হয়, সেজন্য আমি এখানে চাপ সেলাইটা দিয়ে নিচ্ছি। তো এতটুকু কমপ্লিট হওয়ার পরে এই যে দেখতে পাচ্ছেন, এই গলাটা যদি আপনারা এক কালার কাপড়ের উপর করেন তাহলে কিন্তু আরও বেশি সুন্দর লাগবে। তো আমি প্রিন্টের উপর করেছি, সেজন্য ততটা ফুটে ওঠেনি। তো এরপর হচ্ছে আমি এখন কাজ জয়েন করব, সেজন্য ছোট গলাটা আগে বসিয়ে নিয়েছি। আপনারা যে কোনো ধরনের যে কোনো একটা পার্ট আগে বসিয়ে নিয়ে তার উপর আরেকটা বসিয়ে নিয়ে তারপর হচ্ছে এইভাবে কাজটাকে সেলাই করে নেবেন। তো 2টা কাজ একসাথে ধরে নিয়ে সেলাই করে নিচ্ছি। আর এই সেলাইটা হচ্ছে সবচেয়ে সহজ। এছাড়াও কাজ জয়েন করার আরও 2টি নিয়ম আছে, তো সেটা আমি অন্য কোনো ভিডিওতে আপনাদের দেখিয়ে দিব। তো এরপর আমি এখানে হচ্ছে ডাবল সেলাই দিয়ে নিচ্ছি। কাদের এখানে ডাবল সেলাই দিয়ে নিতে হবে। আর কাজটা সেলাইয়ের শুরুতে অবশ্যই আপনাদের ভালোভাবে স্টিচ করে নিতে হবে। তো এরপর হচ্ছে আমি এখানে সাইডটাকে সেলাই করব। তো আমি কিভাবে সাইডটা সেলাই করছি সেটা আপনাদের দেখাচ্ছি। তো এটা 2ভাবে সেলাই করা যায়। একটা হচ্ছে মাপ দিয়ে আপনি সেলাই করে নিতে পারেন, আর এটা যেহেতু আমি সবচেয়ে সহজ উপায়ে দেখাচ্ছি নতুনদের জন্য,
তাই এটা হচ্ছে আমি ঠিক কিভাবে সেলাই করছি সেটা আপনাদের দেখাই। তো প্রথমে হচ্ছে কাপড়টা বিছিয়ে নিয়েছি, নেওয়ার পর আমি যেই মাপে কাপড়টা কেটেছি সেটাও সুন্দরভাবে বিছিয়ে নিয়েছি। আর এখানে দেখতে পাচ্ছেন পুরাতন যে কামিজটা আছে সেটা যে সেলাইটা, সেই সেলাই অনুসারে হচ্ছে এখানে দাগ দিয়ে নিচ্ছি সেলাই বরাবর। আপনারা চাইলে 1/2 ইঞ্চি বাড়িয়ে দিতে পারেন, কারণ অনেক সময় দেখা যায় ধোয়ার পরে কাপড়টা খেপে যায়, সেই জন্য একটু বাড়িয়ে নিতে পারেন। তো এই যে দেখতে পাচ্ছেন আমি এখানে সেলাই অনুসারে দাগ দিয়ে নিয়েছি। আর একইভাবে হচ্ছে আমি এই সাইডটাতেও দাগ দিয়ে নিচ্ছি, তাতে করে আমাদের সেলাই করতে সুবিধা হবে। আর মাপটা হচ্ছে আমরা এখান থেকেই পেয়ে গেলাম, কারণ নতুন যারা তারা দেখা যাচ্ছে যে এখানে ফিতার যে মাপটা আছে সেটা তারা বুঝতে পারেন না। তো সেই জন্যই হচ্ছে এই সহজ উপায়ে আপনাদের দেখিয়ে দিলাম। তো এরপর হচ্ছে এখানে আমি মাপ অনুসারে সেলাই করে নিচ্ছি। দেখতে পাচ্ছেন যে দাগ দিয়েছিলাম সেই দাগ অনুসারে আমি সেলাই করে নিচ্ছি। আর এখানে হচ্ছে হিপের এই জায়গাটা আপনারা ভালোভাবে স্টিচ করে নেবেন। আর এখন হচ্ছে ঘুরিয়ে আবার আরেকটা এখানে সেলাই দিয়ে নিচ্ছি, তাহলে বারবার এটা হচ্ছে সুতা থেকে খোলার প্রয়োজন হয় না। তো একটা সাইড সেলাই হয়ে গেল, একইভাবে আমি হচ্ছে আরেকটা সাইডও সেলাই করে নিচ্ছি। তো আমি এই সাইডটাকেও সেলাই করে নিচ্ছি। আর এখানে হিপের এই অংশটাকে ভালো করে ডাবল স্টিচ দিয়ে নিতে হবে। নেওয়ার পর আবার ঘুরিয়ে একইভাবে এখানে আরেকটা সেলাইও দিয়ে নিলাম। নেওয়ার পর এখন হচ্ছে নিচে যে ঘেরটা আছে সেটা আমি সেলাই করে নিব। আর নিচের ঘেরটা সেলাই করার জন্য এখানে হচ্ছে কাপড়টাকে আমি উল্টো পাশে এভাবে ভাঁজ করে নিচ্ছি। প্রথমে ছোট করে একটা ভাঁজ দিয়ে তারপর আরেকটা ভাঁজ করে নিচ্ছি। আপনারা চাইলে একটু মোটা করেও দিতে পারেন যদি কাপড়ের পরিমাণ বেশি থাকে। তো এইভাবে করে ভাঁজ করে সুন্দরভাবে সেলাই করে নিচ্ছি। তো এই যে এইখানে হচ্ছে হিপের এই অংশটা কিছুটা উপরে একটা সেলাই দিতে হবে, কিছুটা উপরে উঠে তারপরে এই সেলাইটা এভাবে দিতে হবে। দেওয়ার পর আবার ঘুরিয়ে বাকি সাইডটাও সেলাই করে নিচ্ছি। তো এইভাবে করে পুরোটা সেলাই করে নিতে হবে এবং একই নিয়মে হচ্ছে দুইটা সাইড সেলাই করে নিতে হবে। তো এই যে দেখতে পাচ্ছেন যারা বলেন যে সাইডটা সোজা হয় না বা বাঁকা তারা হয়, তারা এইভাবে করে মাপ দিয়ে নিচের যে ঘেরটা সেটাও আপনারা সোজা করে নিতে পারেন। একইভাবে আমি দুইটা সাইডে কিন্তু সেলাই করে নিয়েছি। নেওয়ার পর এরপর হচ্ছে আমি এখন নিচের যে ঘেরটা আছে সেটা সেলাই করব। তো সেটা হচ্ছে প্রথমে এইভাবে একটু ভাঁজ দিয়ে আন্দাজ মতো একটু ভাঁজ দিয়ে তারপর সেলাই করতে হবে। আর প্রথম দিকে একটু বেশি পরিমাণে কাপড় নিয়ে ভাঁজ করতে হবে যাতে রাউন্ডটা ঠিক থাকে। এরপর হচ্ছে এভাবে ভাঁজ করে বাকি অংশটাও সেলাই করে নিচ্ছি। তো এভাবে ভাঁজ করে করে পুরো ঘের যেটা আছে সেটা সেলাই করতে হবে। আর এইখানেও সেলাই করতে হবে একই পরিমাণ ভাঁজ দিয়ে। তো সেলাই করার পর এরপর হচ্ছে আপনারা মিলিয়ে দেখবেন যে এই দুইটা সাইড ঠিক হলো কিনা, মানে সমান হয়েছে কিনা। তারপরে হচ্ছে অপর যে সাইডটা আছে সেটা আমি সেলাই করছি। এই যে দেখতে পাচ্ছেন ওই মাপ অনুসারে এভাবে সমান করে ধরে নিয়ে বাকি যে সাইডটা আছে সেটাও সেলাই করতে হবে, তাহলে কিন্তু ছোট বড় হবে না, মানে নিচের এই অংশটা ছোট বড় হবে না, সমান হবে। তো আমি এটাও হচ্ছে ভাঁজ করে সেলাই করে নিচ্ছি। তো এখন হচ্ছে এই সাইডটা কিভাবে সমান করবেন সেটা দেখিয়ে দিচ্ছি। যে এইভাবে করে ভাঁজ করে নিতে হবে, তারপর হচ্ছে সমান করে বাড়তি যে কাপড়টা থাকবে সেটা এভাবে ভাঁজ করে তারপর হচ্ছে সেলাই করে নিতে হবে, তাহলে কিন্তু সামনে এবং পেছনে দুইটা পার্টই সমান থাকবে। তো এখন এই অংশটা বাকি যে অংশটা আছে সেটাও আমি সেলাই করে নিচ্ছি। এরপর হচ্ছে এখন আমি সোজা করে নিয়েছি কাপড়টাকে। নেওয়ার পর এরপর হচ্ছে সামনে যে আরেকটা সেলাই দিতে হবে সেটা দিয়ে দিচ্ছি। আর সেলাইটা একটু কর্নারে দিতে হবে, তাতে করে দেখতে কিন্তু সুন্দর লাগে। তো আমি এভাবে করে পুরোটা সেলাই করে নিব। তো আপনাদের কাছে একটা রিকোয়েস্ট থাকবে, যারা আমার চ্যানেলে একেবারেই নতুন এখনও সাবস্ক্রাইব করেননি প্লিজ সাবস্ক্রাইব করে রাখবেন। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছেন তাদেরকে অনেক অনেক থ্যাঙ্কস। আর যারা এটা যেহেতু আমার নিউ চ্যানেল, যারা আমার ওল্ড চ্যানেলটি এখনও সাবস্ক্রাইব করেননি তারা সেই চ্যানেলকে সাবস্ক্রাইব করবেন এবং সেখানে আরও ভালো ভালো ভিডিও আপনারা দেখতে পাবেন। তো এরপর হচ্ছে এতটুকু শেষ হওয়ার পর আমি হাতাটা হচ্ছে এখন সেলাই করব। তো আমি এখানে হাতাটাকে
উল্টো করে নিয়ে নিয়েছি, পেছনের অংশ হচ্ছে সোজা। আর এখানে একটা ভাঁজ দেওয়ার পর আবার আরেকটা ভাঁজ দিয়েছি, মানে হাতাটা যে আমি কেটেছিলাম এক্সট্রা যতটুকু রেখেছি সেই অনুসারে এখানে ভাঁজ দিয়ে নিচ্ছি। তো এভাবে ভাঁজ করে হচ্ছে সেলাই করে নিচ্ছি। আর একইভাবে আরেকটা যে পার্ট আছে সেটাও সেলাই করে নিচ্ছি। নেওয়ার পর এরপর হচ্ছে সোজা করে নিয়েছি, সোজা করে নেওয়ার পর সামনে আবার আরেকটা সেলাই দিয়ে নিচ্ছি, মানে যেভাবে আমি সাইডটা সেলাই করেছি কামিজে ঠিক সেভাবে। এরপর হচ্ছে আমি কাপড়টাকে এভাবে ভাঁজ করে নিচ্ছি। নেওয়ার পর এখানে হাতার মাপ অনুসারে এখানে দাগ দিয়ে নিচ্ছি। এরপর হচ্ছে এখানে বগলের মাপটা নিয়ে নিচ্ছি, এখানে কামিজের যে মাপটা বগলের সেই মাপ অনুসারে হচ্ছে নিয়ে নিচ্ছি, সমান করে বসিয়ে নিয়ে এখন আমি সেলাই করে নিচ্ছি। একই মাপ অনুসারে আমি হচ্ছে আরেকটা হাতাও সেলাই করে নিচ্ছি, দাগ দিয়ে নিয়েছিলাম আমি আগেই। এরপর হচ্ছে হাতাটাকে উল্টে নিয়েছি। এখন আমি কামিজের সাথে জয়েন্ট করব। তো জয়েন্ট করার জন্য এই যে আমি একটা সাইডে আমি জয়েন্ট করে দেখাচ্ছি। এখানে হাতার যে সেলাইটা সেটা আর হচ্ছে এখানে কামিজের যে সেলাইটা সাইডের সেই সেলাইটা একসাথে ধরে নিয়ে এভাবে ভাঁজ করে সেলাই করে নিতে হবে। তো এখন আমি এভাবে ঘুরিয়ে ঘুরিয়ে সেলাই করে নিচ্ছি। দুইটা কাপড় একসাথে ধরে নিয়ে সমান করে সেলাই করে নিতে হবে। আর কখনো যদি মনে হয় যে একটা কাপড় কম বা বেশি এরকম মনে হলে যে কাপড়টা কম হবে সেটা একটু টেনে টেনে সেলাই করলেই সমান হয়ে যাবে। তো এই তো খুবই সহজে কিন্তু আমি কামিজটা সেলাই করে ফেললাম। তো কামিজ সম্পর্কে কোনো কিছু জানার থাকলে অবশ্যই আমাকে কমেন্ট বক্সে জানাবেন। আর হচ্ছে এই ভিডিওটি যদি ভালো লাগে তাহলে অবশ্যই লাইক দিবেন, আপনার ফ্রেন্ডদের মাঝে শেয়ার করবেন। তো আজকে এই পর্যন্তই। আপনারা ভালো থাকবেন, সুস্থ থাকবেন। আবারও হাজির হয়ে যাব নতুন কোনো টিউটোরিয়াল নিয়ে। আল্লাহ হাফেজ।